শরীফুল ইসলামের অগ্নিঝরা বোলিংয়ে দুর্দান্তভাবে ম্যাকাই টেস্টে কামব্যাক করল বাংলাদেশ। শেষ বেলায় বুঝিয়ে দিলেন এই দল সহজে হার মানতে জানে না, চোখে চোখ রেখে জবাব দিতে জানে। ব্যাটাররা 64 রানে অল আউট হলেও বোলারদের দাপটে এখন জমে উঠেছে দুই দলের লড়াই। প্রথম দিন শেষে চাপে আছে উভয় টিম। শরীফুলের এমন দুর্দান্ত বোলিং ও ম্যাকাই টেস্টের প্রথম দিনের সকল ঘটনা এক করে জানবো রিপোর্টে। মাত্র 64 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাকাইয়ে মাথা তুলে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। তবে সেই টার্গেট ডিফেন্ড করতে নেমে বল হাতে তাসকিন শরীফুল ইসলামরা দেখিয়েছেন মুনশিয়ানা। সব মিলিয়ে ম্যাকাই টেস্টে জমে উঠেছে দুই দলের মাঝে। 64 রান ডিফেন্ড করতে নেমে আজ শুরুতে দারুণ বোলিং করতে থাকে বাংলাদেশের পেসাররা। সাফল্য পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। প্রায় 3 বছর পর অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে প্রত্যাবর্তনটা রঙিন হয়নি বামহাতি ব্যাটার ম্যাট রেনশোর। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের ফুলার লেন্থের ডেলিভারি সামনের পায়ে ভর করে খেলতে গেলে ব্যাটের কানায় লেগে ক্যাচ চলে যায় তানজিদ তামিমের হাতে। এই ব্যাটার বিদায় নেন 10 বলে মাত্র 8 রান করে। প্রতিপক্ষের ছোট পুঁজির বিপরীতে আজ শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন ট্রাভিস হেড। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকে অস্ট্রেলিয়া। ধীরে ধীরে যখন হেড গলার কাটা হয়ে দাঁড়ান তখনই বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন শরীফুল ইসলাম। তার দারুণ এক ইনসুইং ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হন ট্রাভিস হেড। সাজঘরে ফেরার আগে 27 বলে 22 রান করে বিদায় নেন তিনি। একই ওভারে আরো এক উইকেটের দেখা পান শরীফুল ইসলাম। এবার তার বলে বোল্ড হন মার্নাস লাবুশেন। তার কাছ থেকে আসেন 9 বলে 4 রান। পরপর 2 উইকেট পড়াতে খানিকটা স্বস্তি ফিরে টাইগার শিবিরে। 3 উইকেটে 50 রান নিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকে স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিন মিলে নতুন করে জুটি করে টাইগার বোলারদের বিপক্ষে বাঁধ তৈরি করেন। দুজন মিলে দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্বাগতিকদের রানের চাকা। ধীরে ধীরে ব্যক্তিগত অর্ধশতকের দিকে আগাচ্ছিলেন স্মিথ। সেখানেই তাকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন শরীফুল ইসলাম। তার বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে 42 রান করেন এই ব্যাটার, যেখানে ছিল মোট 6টি বাউন্ডারি। তার বিদায়ের পর পুনরায় অস্ট্রেলিয়ার হাল ধরে প্রতিরোধ গড়ে তোলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্স কেরি। তবে তাদের জুটির মাঝে আবারও আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তার বলে সামনে বেড়ে খেলতে গিয়ে ক্যাচ দেন অ্যালেক্স কেরি। দিনের শেষ বেলায় বল হাতে তাণ্ডব চালান শরীফুল ইসলাম। 32তম ওভারে বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে আউট করেন তিনি। খানিক পরে মিচেল স্টার্ককেও বিদায় করেন। এতেই এখন চাপে আছে অস্ট্রেলিয়া, যদিও তাদের লিড প্রায় 17 রানের কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে ইনিংসের একেবারে প্রথম বলে মিচেল স্টার্কের বিপক্ষে গালি অঞ্চলে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের সাহিত্য ছিল কেবল 2 বল। একই বোলারের শিকার বনে পেভিলিয়নে ফেরত যান এই বামহাতি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের বলেই আউট। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম 0 রানে এলবিডব্লিউর শিকার হলেন শান্ত। এদিকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন মুমিনুল, কিন্তু মিচেল স্টার্কের সামনে শেষ রক্ষা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারের। তার করা হোয়াইট ইয়র্কার লেন্থের ডেলিভারি ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 9 রান করা মুমিনুল। লিটনও রানের খাতা খুলতে ব্যর্থ হলে স্রেফ 12 রানেই 5 উইকেট হারায় সফরকারীরা। নিজের প্রথম 22 বলেই এই শুরুর 5 উইকেট তুলেছেন অজিদের তারকা পেসার স্টার্ক। পরে নিয়েছেন আরো 1 উইকেট। এদিকে বাংলাদেশের বিপদে ত্রাতা হয়ে আসার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম, কিন্তু প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে মাত্র 5 রান করে আউট হন মুশফিক। লাঞ্চ ব্রেকের পর মিরাজ ও হাসান মাহমুদের উইকেট হারায় সফরকারীরা। শেষ দিকে শরীফুল ইসলাম এবং তাইজুল ইসলাম কিছুটা লড়াই করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের 9 নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ 14 রান করে শরীফুল আউট হলে 64 রানে গুটিয়ে যায় বাংলাদেশ।